স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে বলছি। আজ আমরা আলোচনা করছি বন্ধ হওয়া পাটকল নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের বিপণনী বিভাগের পরিচালক বাবুল চন্দ্র রায় এবং জনতা জুট মিলসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক। জনাব হক এবং জনাব রায়, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব হক, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যে কথাগুলো বলছি যে বাংলাদেশের এই পাটকলের কথা, যে এগুলো সাধারণত লস করছে, সবগুলো লস মেকিং মূলত আর কি। তো এইখানে এই যে লস করার মূল কারণটা কি হতে পারে? আসলে একটা বলাই হয় যে বাজার নাই, দেশে বাজার নেই, বিদেশে বাজার নাই। তাহলে কি আমরা তাহলে বাজার যদি না থাকে তাহলে কি আমরা লস করতেই থাকবো? না, আমার মনে হয় এখানটা একটু আমাদের দৃষ্টিভঙ্গি একটু চেঞ্জ করতে হবে। আমি মনে করি এটা জুট সেক্টর যদি সার্ভাইভ করতে চাই, এটা একমাত্র ডাইভার্সিফিকেশন ছাড়া কোনো উপায় নাই। জুট প্রোডাক্টসের ডাইভার্সিফিকেশন করলে পরে আপনি একমাত্র বাঁচতে পারবেন। কারণ আপনি ওই প্রি হিস্টোরিক আপনার প্রোডাক্ট নিয়ে বসে থাকবেন, আপনার কিছু কেউ আসবে না। তারা যেহেতু আপনার সব কিছু উন্নতি হচ্ছে, আমরা আমাদের সশব্দ প্রাইম মিনিস্টার বলতেছে আমাদের ডিজিটাল বাংলাদেশ করার জন্য আমাদের পার্টটাকে একটু ডিজিটালাইজ করতে হবে ওইভাবে, ইন দ্য সেন্স যে আপওয়ার্ড প্রোডাক্ট আপনি আরো 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 প্রতি বাড়াতে হবে। ওই আপনার ছালার চট আর ছালার যারা আপনার উদ্যোক্তা আছেন, আপনারা সেটা করছেন না কেন? সমস্যা বাধা করছে? আমরা পার্সোনালি আমরা করছি, কিন্তু এটা করলে জুট সেক্টরে কিন্তু ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই খারাপ, খুবই নাজুক অবস্থায়। এই জন্য তাদের যারা যারা করতেছে তারা কিন্তু অনেক হিমশিম খেয়ে যাচ্ছে করার জন্য। এখানটা যদি সরকার যদি কিছু সাপোর্ট না করলে কিন্তু সাপোর্ট ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট, তারপরে আপনার টেকনিক্যাল সাপোর্ট। তাহলে আমি একটা জিনিস আমি বলতে পারি, জুট সেক্টরে কিন্তু জনবলের খুব শর্টেজ ছিল, খুবই শর্টেজ ছিল। সরকারের উদ্যোগে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট কোর্স অনলি ফর জুট, এটা কিন্তু এটা আজকে হবে না, এটা সময় লাগবে। দিস দ্য সেকেন্ড ইয়ার যারা এখান থেকে বের হচ্ছে খালি জুটে খালি যারা পড়াশোনা করেছে, এইগুলি আমাদের কিন্তু টেকনিক্যালি অনেক পিছিয়ে রয়েছে। পার্শ্ববর্তী ভারত থেকে কিন্তু অনেক পিছিয়ে রয়েছে। আমরা টেকনিক্যালি অনেক কিছু জানি না, অনেক কিছু করতে পারতেছেন। এই কারণে এগুলি যদি সরকার যদি এগুলি প্যাটার্নাইজ করে পদক্ষেপ নেয়, বিদেশ থেকে যদি কিছু কিছু টেকনোক্র্যাটস আনে, এগুলি যদি আরো যদি ইয়া করে আমাদের জন্য ভালো হবে। সরকার কি করছে? আপনি সরকার তো জুট সেক্টরকে ডেভেলপ করার জন্য আসলে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। আমি প্রথমে বলেছি যে অনেক বন্ধ জুট মিলকে সরকার চালু করেছে। একটা ওয়েজেস কমিশনের মাধ্যমে যারা জুট মিলে কাজ করছেন তাদের বেতন বৃদ্ধি করেছে। তো এগুলো ছাড়াও সবচেয়ে বড় পদক্ষেপ যেটা, যে বর্তমান সরকার একটা ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট করেছে, যেটা এই 2010 সালে করেছে, এখনো কার্যকর হয় না। 1 জুলাই থেকে এটা অলরেডি এটা ইফেক্ট চলছে। 2010 সালে আইনটা হয়েছে, পরে বিধিমালা হয়েছে 2013-তে। আচ্ছা, এখন আমরা 1 জুলাই থেকে এটা অলরেডি 2014 সালে 14 সালের 1 জুলাই থেকে এটা কার্যকর চলছে। এনফোর্স হয়েছে। হ্যাঁ, এটা এনফোর্স করার জন্য আমরা কিন্তু অলরেডি মোবাইল কোড করছে আমাদের পাট অধিদপ্তর, মোবাইল কোড করছে। এবং আজকেও নওগাঁতে আমাদের যে জুট অধিদপ্তরের যে ডাইরেক্টর সাহেবের নেতৃত্বে আমাদের বিজিএমসি ডিজিএম সাহেব একটা গ্রুপ গেছে, সেখানে তারা মোটিভেশনাল মিটিং করতেছে। এবং এর আগেও চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, রংপুরে মিটিং হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে শেরপুর, টাঙ্গাইল, জামালপুরে মিটিং হবে। আমরা কিন্তু মোটিভেশনাল কাজটা করতেছি, সাইমালটেনিয়াসলি মোবাইল কোড চলছে, সাইমালটেনিয়াসলি আমরা পেপারে আমরা অ্যাড দিচ্ছি এবং জনগণকে আমরা উদ্বুদ্ধ করার জন্য আমরা বলছি যে তোমরা মোড়কে পাটজাত ব্যবহার করো। মূলত বাল্ক আমি যদি ইউজের কথা বলি তাহলে এটা আসলে কলকারখানা, যেসব ফ্যাক্টরি আছে, মানে আমি যদি বলি সার কারখানা, তারা হয়তো করছেন না। আমি একটু জনাব হকের কাছে যেতে চাচ্ছি। আপনি একজন এন্টারপ্রেনার হিসেবে আপনি কি হয় এই ম্যান্ডেটরি জুট প্যাকেজিং আইনের যে বাস্তবায়নটা হচ্ছে না, বা অনেকে আগ্রহ দেখাতে হচ্ছে না, বা এত ক্যাম্পেইন করতে হচ্ছে কেন? সমস্যা আসলে কোথায় আছে? সমস্যা হলে এখানে দেখতে হবে এটার পরিপন্থী কারা। অ্যাকচুয়ালি যারা এটার এগেইনস্টে, তারাই কিন্তু এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে। তাদের যুক্তি আছে, তারা নিশ্চয়ই অন্য সুবিধা পাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার দুঃখ লাগে 2010 সালে আইনটা হয়ে 14 সালে জুলাই মাসে এসে আমরা কেন এটা করবো? এটা 2010 কিংবা 11 সালে হওয়া উচিত ছিল, 1 নম্বর। 2 নম্বর, আজ পর্যন্ত এই যে জুলাই মাস থেকে হয়েছে, আজ পর্যন্ত কেউ বলতে পারবে না একটা ব্যক্তিকে যে এখানটায় মোবাইল কোড ধরে ফাইন করছে
একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে। রায় বলছেন মোবাইল কোর্ট শুরু হয়েছে এখন হ্যাঁ, শীঘ্রই শুরু আপনি হয়েছে, জরিমানাও হয়েছে এবং তাদের উপরে প্রেশারও বলছেন। খুব একটা ভিজিবল না যে কথা জনাব হক বলছেন, আমিও ওনার সাথে বোধহয় একমত যে তা আমরা মোটিভেশনাল দিকটি বেশি জোর দিচ্ছি। তবে আরেকটা জিনিস হচ্ছে ওরা যেটা বলতে চাচ্ছে, মানে যারা স্টেক হোল্ডাররা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে বিজিএমসি বা বেসরকারি যে মিলগুলো আছে তারা সাফিসিয়েন্ট জুট ব্যাগ সাপ্লাই দিতে পারবে না, এটা হলো তাদের প্রথম ক্লিয়ার। আচ্ছা, কিন্তু আমরা বলি, আমরা অলরেডি তার একটা হাইকোর্টে মামলাও করেছে, আমরা সেই মামলার জবাবে কিন্তু বলেছি যে আমাদের বিজিএমসির যে ক্যাপাসিটি আছে তাতে আমরা 60 কোটি ব্যাগ, এই কি ধরনের ব্যাগ? জুট ব্যাগ আর কি, হেসিয়ান কাপড় দিয়ে জুট ব্যাগ আমরা সাপ্লাই দিতে আমরা 60 কোটি, এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো 80 কোটি, মানে 140 কোটি ব্যাগ আমরা সাপ্লাই দিতে পারবো। আর আমাদের যে ন্যাশনাল ডিমান্ড যেটা, সেটা ধরুন আমাদের যে ফুড গ্রেন প্রোডাকশন হয় মনে করেন 3.5 কোটি টনের মতো, বা আপনার হুইট বা মেইজ বা আদার্স যে ফার্টিলাইজার বা সুগার যেগুলো হয় সব মিলিয়ে যে 4 কোটি টন, না 4 কোটি টনে আপনার 80 কোটি ব্যাগের প্রয়োজন, কিন্তু আমরা উৎপাদন করতে সক্ষম 140 কোটি। ধন্যবাদ। আমাদের খুবই সংক্ষেপে, আমাদের সময় কম, যেন ভাগ আপনি বলবেন যে এই সক্ষমতা আপনাদের আছে কিনা? আমাদের সক্ষমতা আছে, কিন্তু জিনিসটা হলো আমরা হতাশ হয়ে যাচ্ছি এটার জন্য। আচ্ছা, আপনাদের কাছে কিনতে আসছেন? আজকে ধরেন খবরের কাগজ একটা খবর এসেছে যে 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 যারা যারা ইম্পোর্ট করে আর গ্রেন ইম্পোর্ট করে তাদের বলে এটার মধ্যে জুট ব্যাগে ভরলে পর এটা ওয়েস্টেজ হবে, কিন্তু আমার প্রশ্ন হলো যে যারা পিপিতে তারা তখন কোনো ওয়েস্টেজ হয় না। তো অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় শেষ করতে জনাব হক, জনাব রয় আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আপনার সাথে আমরা আবার কথা বলবো। ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।